বেগুন তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, এর স্বাদ আপনি কখনোই ভুলবেন না। দেখতে যতটা নাই সুন্দর, খেতে অসম্ভব মজা এই রেসিপি। সাদা ভাত আর পোলাওয়ের সাথে এই রেসিপির কোনো তুলনাই হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিটচাট রেসিপি। এখানে আমি 4টা বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমি বেগুনগুলো কাটার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেগুনের বোটাটা এভাবে কিছুটা অংশ রেখে অর্ধেকটা আমি এভাবে কেটে নিচ্ছি। এবার মাছ বরাবর রেখে একটা কাট দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2টা কাট দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনটা কাটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিব। এই তো সবগুলো বেগুন কাটা হয়ে গিয়েছে। এবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। বেগুনগুলো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এই তো বেগুনগুলো মাখা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অপর পিঠ দিয়ে দিচ্ছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। সেই বেগুন ভাজা তেলে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার ভালোভাবে মিক্স করে কিছুটা পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁদ। এটা কিন্তু আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। যখন দেখবো যে তেলটা উপরে ভেসে এসেছে, তার মানে কষিয়ে এসেছে আমার মশলাটা। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু হালকা গরম করে দিবেন। বেগুন আবার ভালোভাবে নরম না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এর জন্য আমি আরো একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেন বেগুনটা ভালোভাবে রান্না হয় আর নরম হয়।
এরপর ভালোভাবে নেড়ে ঢাকনাটা দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে এসেছে, বেগুনটা হয়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি সার্ভ করে নিয়েছি। আর এটা দেখতে যতটা নাই সুন্দর লাগছে, এটা খেতে তার থেকেও দ্বিগুণ মজা হয়েছে। এই বেগুন রেসিপি মেহমান আপ্যায়নেও কিন্তু খুবই দারুণ কাজে আসবে। মেহমানরা খুবই পছন্দ করবে এই রেসিপিটা। যদি সাদা ভাত আর পোলাওর সাথে খেতে পারে তাহলে কোনো কথাই নাই। আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।